হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি ঝুপা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব নিয়ে চলে এসেছি, সব কুচি কুচি করে কেটে নিলাম। আজ একটা নতুন ধরনের রেসিপি করব, যেটা তোমরা খেয়েছো কিন্তু একটু ভিন্ন স্বাদের হবে আজকে। কেন বলো তো ভিন্ন স্বাদ? যেহেতু চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে দিলাম, আর তার সাথে আদা, রসুন, লঙ্কা আর টমেটো এই কটা জিনিস ভালো করে পেস্ট করে নিলাম। এইবার চিকেনটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নেব। একটু হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা চেষ্টা করব মশলাগুলো আস্তে আস্তে দিতে। হ্যাঁ, নুন হলুদ দিতে যেন কেউ ভুলো না, নুন হলুদটা কিন্তু মাস্ট। তবে পেঁয়াজটা তেলে দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবে, তেলটা একটু গরম হলেই কিছু সামান্য হাফ চামচের মতন চিনি দিয়ে দেবে। তাহলে কিন্তু মাংসের কালার দারুণ হবে, একদম সুন্দর হবে। তো চেষ্টা করবে এভাবে রান্না করার। দেখো আমি কেমন করে আমার হাতের সাহায্যে এই সুন্দর সুন্দর চিকেনগুলোকে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম। এবার টপাক করে তার টমেটোর পেস্ট আর আদা রসুনের লঙ্কার পেস্ট একসাথে দিয়ে দিলাম। একসাথে কেন দিয়ে দিলাম বলো তো? কেন এটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব, তাই জন্য বাইরেটা দেখিয়ে দিলাম যে আমি কোথায় রান্না করছি। ঠিক সকালবেলাতেই করেছি 10টার সময়, কারণ তখন রোদের ছটা চারিদিকে, আর তার সাথে একটু মেঘলা মেঘলা করেছিল। এবার মশলাটা কষাতে কষাতে আমি জল কিন্তু দিইনি, এটা চিকেন থেকেই জল বেরিয়েছে। যেই ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে চিকেনের মশলার জল মিশে চিকেনের সাথে একদম ভরপুর একটা গন্ধ বেরোচ্ছে, ময় করছে। আর রাস্তার ধারে আমার বাড়ি, রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর গন্ধ নিচ্ছে। কি হবে বলো তো? পেটে ব্যথা হবে না তো আমার আবার? না না, একটু শুকে ফেলে দেব। আমরা যখন ছোট ছিলাম, কিছু খাবার বন্ধুদেরকে যদি মনে হতো যেটা দেবো না, ওদের সাথে মজা করার জন্য নাকে শুকে একটু ফেলে দিলাম, নে তোর জন্য ফেলে দিলাম। সেই দিনটা মনে আছে তো সবার? তো চলো কষিয়ে কষিয়ে আজকে ভালো করে রান্না করব। আজ কিন্তু চিকেনে আমি ধনে জিরে বাটা দেব না, একদম দেব না, আর দইও দেব না। একদম আলাদা স্বাদ করে একটা সুন্দর চিকেনের কষা করব। সাথে কিন্তু একটু গরম জলও লাগবে। আমি আরেকটা প্যান নিয়ে গরম জল করে নিলাম। সবজিতে রান্নার পরে একটু যদি জল দিতে হয় না, তাহলে গরম জলটাই দেওয়া ভালো। ঠান্ডা জল দিলে সেই সবজির কালারটাও চেঞ্জ হয় আর স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। দেখো, যতটুকু পরিমাণে আমরা ঝোল রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণেই জলটা দিয়ে দিলাম। বেশ সুন্দর কালার, টকটক টকটক করে ফুটছে। দেখো কি সুন্দর না? মনে হচ্ছে এখনই খেয়ে নিই। না, এখন খাবো না, একটু সেদ্ধ হোক, রান্না হোক, তারপরে খাবো। তো চলো নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে দিই। আর আমরা ছোটোবেলায় মায়ের পেছন পেছন ঘুরতাম চিকেন হলে, মা একটু কষা দেবে, মা একটু কষা দেবে, টেস্ট করব। তো এখনও আমার মেয়ে কিন্তু আমার পেছন পেছন ঘোরে, ও ছাড়ে না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে রান্না করি, কেন মেয়েকে কষা দেবো না। আরে লুকিয়ে লুকিয়ে না, ওটা মেয়ের সাথে মজা করি, মেয়েকেও একটু কষা দিতে হয়। তো আজকে আর দিলাম না, যেহেতু আজকে পুরো মাংসটাই কষা কষা করব। আজকে ঝোল করব না। মাঝে মাঝে ঝোল করলে কিন্তু ভালো লাগে। আর সাথে একটু গরম মশলা লাগবে আর একটু গোলমরিচ দিলেই কিন্তু টেস্টের স্বাদ দারুণ হবে। দেখেই বুঝতে পারছো আমি কিভাবে রান্না করেছি বন্ধুরা। তো চলো তোমরাও ঝটপট ঝটপট করে খুব সহজ পদ্ধতিতে একদম 30 মিনিটের মধ্যে তোমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। মাংসটা এত সুস্বাদু হবে, এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে পারবে। কেমন হয়েছে বলো তো? কালারটা দেখে মনে হচ্ছে না? একটু দেখি টেস্ট করে। না না, একদম নয়, খাবার সময় দেব গরম ভাতের সাথে চিকেন কষা। ব্যাস, আজকে আর কিন্তু কিচ্ছু করতে পারবো না। এত বাবা খাটতে পারি না আমি, একটু অল্প অল্প খাটি আর একটু অল্প অল্প রেস্টও করি। বেশি খাটা আমার দ্বারা কিন্তু সম্ভব নয়। তো কেমন হয়েছে বন্ধুরা? তাড়াতাড়ি কমেন্ট করে বলো। টাটা।